আমরা যখন এই জায়গাটি বসে আছি তখন সারা বিশ্বে হাজার হাজার মানুষ অভুক্ত রয়েছেন, হাজার হাজার মানুষ যুদ্ধে তারা বেদনাগ্রস্ত রয়েছেন এবং অনেক মানুষ আছেন যারা দূষণের শিকার হয়ে বিভিন্ন ধরনের বড় বড় রোগে আক্রান্ত হয়ে আছেন হাসপাতালগুলোতে। ঠিক সেই দিক থেকে আমরা এখন পর্যন্ত ভাগ্যবান। আমরা হয়তো ভবিষ্যতে অনেক বড় বড় গবেষক এই বাংলাদেশ থেকে পাবো, কিন্তু খুব দুর্ভাগ্যজনক হলে সত্য যে এই বাংলাদেশে এখন পর্যন্ত গবেষণা যারা করে এবং যারা বিজ্ঞানের সাথে কাজ করে তাদের খুব একটা বেশি পরিচিতি নেই, অথবা আমরা তাদেরকে সামনে নিয়ে আসতে পারি না। আমরা বেশিরভাগ সময় যে সময়গুলো নিয়ে কাটাই সেটা হচ্ছে যে আমাদের দেশ কিভাবে এগোচ্ছে, অর্থাৎ রাষ্ট্রকে নিয়ে আমাদের প্রচণ্ড রকম ভাবনা আছে। আমরা সারাদিন বিনোদনের পরিবর্তে খবর দেখে একটা জাতির বড় অংশ কাটিয়ে দিই, কিন্তু এর বাইরে অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে পরিবর্তন করছে, যেগুলো আমাদেরকে নষ্ট করছে, অথবা যেগুলো আমাদেরকে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে। আমি 2-3টা অনুরোধ করব, যাতে করে এই অনুরোধগুলো যদি তোমরা অর্থাৎ শিক্ষার্থীরা পালন করো তাহলে আমাদের এই বাংলাদেশটা পরিবর্তন করা সম্ভব। আমরা গবেষণার জন্য এখনও ওই পর্যায়ে যেতে পারিনি, তবে যেহেতু একটা বড় পরিবর্তন হয়েছে আমাদের তীব্রভাবে প্রত্যাশা থাকবে, আকাঙ্ক্ষা থাকবে এবং দাবি থাকবে যাতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়গুলো আগামীতে গবেষণার একটি বড় দ্বার উন্মোচন করতে পারে, কারণ আমরা ঠিক বিজ্ঞানের জায়গা থেকে পেছিয়ে। যাই হোক, দাবিগুলো হচ্ছে একটা যে কার্বন ইমিশন নিঃসরণ নিয়ে পৃথিবীব্যাপী বড় ধরনের একটা পরিবর্তন ঘটতে যাচ্ছে বা ঘটে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ কার্বন ইমিশনের সাথে কতটুকু যুক্ত এটা আমাদের সকলের জানা দরকার। বিশ্বের মাত্র 1%-এরও নিচে কার্বন ইমিশনের জন্য দায়ী বাংলাদেশ। সবচেয়ে বেশি কার্বন ইমিশন করে চীন, তার সাথে ভারতও, তার সাথে যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় অঞ্চলগুলো। কিন্তু কার্বন ইমিশনের জন্য আমাদের যে ব্যয় অথবা আমাদের যে চিল্লাচিল্লি, এর বাইরে থেকে যাচ্ছে আমাদের দেশের কি দূষণগুলো। আমরা আমাদের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সম্পদ সেই পানি নষ্ট করে ফেলছি। আমাদের এই পানি দিয়ে সবচেয়ে মিঠা পানির যে একটি স্বর্গরাজ্য ছিল এই বাংলাদেশ, সেটা অলরেডি অনেকটুকু পিছিয়ে গেছে। বাস্তবিক জীবনে আমাদের সবচেয়ে বড় কাজ হলো এখন থেকে, যেটা সরকার অলরেডি হাতে নিয়েছে, পলিথিনগুলোকে কিভাবে আলাদা করে ফেলা যায়। তোমরা বাসায় যারা যারা পলিথিন এখনো ইউজ করো, তোমাদের কাছে অনুরোধ থাকবে সব ময়লা যেখানে ফেলে দাও সেখান থেকে পলিথিনটা আলাদা করে দাও, এটা জমাতে থাকো। যত প্লাস্টিক বোতল আছে এগুলো বাইরে ফেলো না। তোমরা গাড়ি দিয়ে যাও, একটা চকলেট কেনো, সেই চকলেটটা ফেলে দিচ্ছ রাস্তায়। তোমরা প্লাস্টিক বোতল কেনো, সেটা ফেলে দিচ্ছ ড্রেনে, সেটা আমার নদীগুলোকে নষ্ট করে দিচ্ছে, তাই না? তাহলে আমরা অন্তত পক্ষে 30% নদীর দূষণ কমাতে পারি শুধু আমরা যদি ময়লাগুলো এইভাবে না ফেলে দেই।